সান্তাহারে ট্রেন দুর্ঘটনার সবশেষ খবর জেনে নিতে চাই। যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান শাহী। ফরহাদ, কি খবর? আমরা জানছিলাম, শিরোনামে বলছিলাম যে সেটি উদ্ধার করা গেছে। এখন পরিস্থিতিটি কেমন? তানভীর, মোট ৯টি বগি লাইনচ্যুত হয়েছিল। সেই ৯টি বগি কিন্তু একে একে ট্রেন লাইনের উপর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। যেহেতু লাইন একেবারে বিদ্যুৎ বিধ্বস্ত হয়ে গিয়েছিল, সেই লাইন কিন্তু মেরামতের কাজ শুরু হয়েছে এবং এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অধিকাংশ অনেকখানি কাজই কিন্তু সম্পন্ন হয়েছে। কিছুক্ষণ আগে রাজশাহী বিভাগীয় প্রকৌশলী যিনি আহমেদ হোসেন মাসুম, তিনি আমাদেরকে বক্তব্য দিয়েছিলেন যে 11:10 নাগাদ প্যাসেঞ্জার ট্রেন ধীর গতিতে এই লাইন দিয়ে চলাচল করবে, কিন্তু সেটা কিন্তু সম্ভব হয়নি। এর মধ্যে সাড়ে 11টা পার হয়ে গেছে, হয়তোবা আরো কিছুক্ষণ সময় লাগবে। আমরা এখনো দেখছি যে লাইনের উপর যারা শ্রমিক যারা আছেন, কর্মকর্তারা যারা আছেন, তারা লাইন মেরামতের জন্য তারা কাজ চালিয়ে যাচ্ছেন। হয়তোবা যদিও 11:30টা পার হয়ে গেছে, 12টা বা 12:30 নাগাদ হয়তোবা প্রথম প্যাসেঞ্জার ট্রেন পারাপার হবে। আমরা জানতে পেরেছি যে আক্কেলপুর স্টেশনে রূপসা এক্সপ্রেস যে ট্রেন, যেটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাবে, সেই ট্রেনটি দাঁড়িয়ে আছে। সেই ট্রেনটি প্রথমে এই লাইন দিয়ে পারাপার হবে, এরকমটাই আমাদেরকে জানানো হয়েছে। গতকাল থেকে এখন পর্যন্ত প্রায় 21 ঘন্টা এই রেল লাইনে কিন্তু ট্রেন চলাচল বন্ধ আছে। স্বাভাবিকভাবে ঈদে ঘরে ফেরা যাত্রীরা কিন্তু ব্যাপক পরিমাণে তারা ভোগান্তিতে ছিলেন। সেই ভোগান্তি কমানোর জন্য কিছুটা রেলওয়ে কর্তৃপক্ষ চেষ্টা করেছে। তারা দুই পাশ থেকে তারা বিকল্প ট্রেন রেখে তারা আসলে যাত্রী পরিবহনের চেষ্টা করেছে। তারপরেও কিন্তু বিভাগীয় প্রকৌশলী যেটা বলছেন যে কমপক্ষে 12 থেকে 13 ঘন্টার মতো একটা শিডিউল বিপর্যয় হয়েছে এবং হয়তোবা খুব শীঘ্রই ট্রেন চলাচল শুরু হবে, এমনটাই কিন্তু তারা আশা করছেন। তানভীর। জি ফরহাদ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বগুড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদুজ্জামান শাহী।